জয় মাতা জয়গুরু বামদেব। আজকে আসছি বৃষ রাশি নিয়ে। এত অর্থ প্রাচুর্য রাখবেন কোথায়? কোথায় রাখবেন এত অর্থ প্রাচুর্য? মান সম্মান, চাকরি, বিবাহ, সর্বদিক থেকে সুখ, লটারি, ফাটকা, কর্মে উন্নতি, ডেভেলপমেন্ট, কোথায় রাখবেন? কোথায় বা রাখবেন? কোথায় বা পাবেন? কোথায় বা না রেখে আপনি যাবেন? দেখুন, কারণ হচ্ছে এই যে বিশ্বর ক্ষেত্রে যে বৃহস্পতির ট্রানজিট বা শনির ট্রানজিট হয়ে গেছে, বৃহস্পতি রাহু ট্রানজিটের যে ফলটা বা বিশ্বর যে একটা ষাঁড়, তার যে একটা রাগ, এক গোয়ামি ভাব, এই গোয়ামি ভাবের জন্যে কিছু কিন্তু লস করে ফেলে। এরা লস কিন্তু অবশ্যই করে, কিন্তু এই আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট প্রচুর হারে দেখাচ্ছে। কারণ একাদশপতি দ্বাদশে বসে রয়েছে, কে পয়সা খাবে ভাই? শনি রয়েছে একাদশে, ভাগ্যপতি হয়ে, কর্মপতি হয়ে। এবার দেখুন, এর মধ্যে কিছু সিস্টেমেটি রয়েছে। এই বিশ্বর ক্ষেত্রে যে বৃহস্পতি যে ট্রানজিট বা কম্বাসনের যে জায়গাটায় বিশ্বর, সেই বৃহস্পতি কিন্তু তার ক্ষেত্রে একাদশপতি বা অষ্টমপতি, মানে 8 11 8 কিন্তু মারক ঘর, 8 কিন্তু আবার হানি ঘর মানছি, কিন্তু 8এই আবার কিন্তু দৃষ্টি করছে বৃহস্পতি। তার মানে এই বৃহস্পতি যখনই অষ্টমে দৃষ্টি করলো, তাহলে কি হলো? আপনার রোগ ভোগ যা কিছু সব কিন্তু আপনার ক্ষেত্রে মানে রিলিফ পেয়ে গেল। তার মানে আপনার শরীর কিন্তু সুস্থ হয়ে গেল, আপনার শরীর কিন্তু মানে আরও ডেভেলপমেন্ট তৈরি করলো, আরও রিকভারি করলো, আরও উন্নতি করলো শরীরের দিক থেকে। যা রোগ ছিল সর্বস্ব কিন্তু আপনার প্রশমিত হয়ে গেল। তার মানে আপনি রোগের পেছনে যে অর্থ ঢালছিলেন সেটা আর ঢালতে পারবেন না। আবার দৃষ্টি করছে সেই বৃহস্পতি কোথায়? ষষ্ঠে। তার মানে চাকরির জায়গায়, কর্মের জায়গায়, আবার রিপুর উত্তেজনার জায়গায়। এবং সেই বৃহস্পতি স্থানগত হয়ে থাকছে ধনস্থানে, মানে অর্থ সেভিংস করবার। মানে গুরু যেহেতু ধনস্থানে বসে গেল, এই গুরু যদি ধনস্থানে বসে যায়, তার মানে সে কিন্তু সেভিংস করবে। গুরু কি করে? এই বৃহস্পতি সেই গুরু নয়। গুরু কিন্তু এই বৃহস্পতি কিন্তু অর্থকে ভালোবাসে না। দুমুঠো ডাল ভাত, একটু জ্ঞান, জ্ঞানের ভান্ডার, মানে জ্ঞান প্রচুর প্রচুর মানে লোকের সাথে মিশবেন বা প্রচুর জ্ঞান কিন্তু আপনি উপার্জন করতে পারবেন। এই জ্ঞানের ভান্ডার আপনার ভেতরে চলে আসবে। বুদ্ধি এতটাই বেড়ে যাবে আপনার, মানে এখন এতটাই সুবুদ্ধি আপনার আসবে, আপনার ক্ষেত্রে ন্যায় নীতি ভাব কিন্তু চলে আসবে। কিন্তু এই সেই ভাবখানে আবার রাহু দৃষ্টি করবে। এই রাহু দৃষ্টি করলে সে আবার দৃষ্টি করলো কোথায়? ধনস্থানে। যেই দৃষ্টি করলো ওখানে কিন্তু একটা গলদ তৈরি করলো, রাহু বৃহস্পতির সংযোগ এই দৃষ্টিতে। তার মানে বৃহস্পতি কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। গুরু কেন ছাড়বে? গুরুও দৃষ্টি করলো তাকে, গুরু তাকে দৃষ্টি করা শুরু করে দিল। আর গুরু যখন দৃষ্টি করলো, ও দৃষ্টি করলো, আমিও দৃষ্টি করব। তার মানে কেউ কাউকে নেগেটিভ ফল কিন্তু দিতে পারবে না। এই গুরু যখন দৃষ্টি করছে পঞ্চম নবম, তার মানে ও আবার দৃষ্টি করছে পঞ্চম নবম, সপ্তমে আবার দৃষ্টি করছে, রাহু দৃষ্টি করছে দ্বাদশে। তার মানে এই দৃষ্টি অনুপাতে এই ফাটকা ইনকামের যোগ দেখাচ্ছে। এই ফাটকা ইনকাম, ধন লাভের একটা যোগ। হুটহাট করে অর্থ লাভ, হুটহাট করে ইনকাম, হুটহাট করে প্রোগ্রেস করে দেওয়ার একটা জায়গা বা ডেভেলপমেন্ট করার একটা জায়গা কিন্তু দেখাচ্ছে বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে। আবার দেখুন, এই বৃষর ক্ষেত্রে একটা মজার ব্যাপার ঘটবে, যেটা বিচার অনুযায়ী পাচ্ছি বা ট্রানজিট অনুযায়ী, তারা কিন্তু মানসিক দিক থেকে একটু বিধ্বস্ত হয়ে যাবেন। মানে একটু বেশ নমনীয় হয়ে যাওয়া, একটু মানে কি বলবো, ঈশ্বরের প্রতি মানে অনুনিবেশ করার একটা জায়গা বা নিজের ভুল বুঝতে পারা, এটা আমি ভুল করছি, এটা আমার করা উচিত নয়, এটা আমার করা উচিত হয়নি, এই একটা মনোভাব কিন্তু তার মধ্যে কাজ করবে। আবার সে কিন্তু মানে একটা ছুটে চলে যাওয়ার জায়গা, এই অস্থিরতা দেখবেন একটা মনের মধ্যে দৃষ্টি করবে। এবং সেও চাইবে আবার কিছু করবার জন্যে, সে নিজে পায়ে দাঁড়ানোর জন্য একটা চেষ্টা করবে বিশ্ব লগ্ন বা রাশি, বা আমি নিজে কিছু করব, কাউরির দেওয়ায় আমি থাকবো না, আমাকে মানুষ হেল্প করুক আমি সেটা চাইবো না, আমি নিজে খেটে বড় হব, নিজের পায়ে দাঁড়াবো, নিজে উন্নতি করব, নিজে ডেভেলপমেন্ট করব।
এটা কিন্তু বিশ্ব কিন্তু চাইবে বা চাইছে। এবার দেখুন এই আপনার ক্ষেত্রে এই আপনার যদি এই পঞ্চমে কানেকশন, এই পঞ্চমে দৃষ্টি করবে শনি, মানে এখানে যদি আসি এই সন্তানের দুশ্চিন্তা কিন্তু বৃদ্ধি করবে। তবে এদের ক্ষেত্রে এই ব্যবসা ডেভেলপমেন্ট করবে না, সেটি করবে দেখুন এই লোহা জায়গা থেকে ব্যবসা, লোহা, অটো পার্টস, অটোমোবাইল, পেট্রোল ডিজেলের দোকান, এই গাড়ির 4 চাকার ব্যবসা বা 2 চাকাও হতে পারে। লোহার ভাঙাচোরা কিনে তাকে বিক্রি করে দেওয়া, পুরনো গাড়ি কেনা বেচা করা, পুরনো কিছু মানে ডেভেলপমেন্ট বা পুরনো কিছু নিয়ে সেটাকে মানে রিকমেন্ড করে উন্নতি করলেন। হয়তো পুরনো বাড়ি কিনলেন, সেটাকে মডিফাই করে আবার বিক্রি করে দিলেন, বা হয়তো গাড়ি কিনলেন পুরনো, সেটাকে মডিফাই করে বিক্রি করে দিলেন। দাম্পত্য সুখ কিন্তু আপনার বৃদ্ধি করবে। এই দাম্পত্য কিন্তু আর অশান্তি কিন্তু আর করতে পারবে না। কিন্তু আবার দেখুন এখানে এই 4th থাকছে কেতু। এই কেতু কিন্তু আপনার মা বলুন, আপনার মাও কিন্তু আপনাকে, আপনি যদি মহিলা হয়ে থাকেন বা মা বোন হতে থাকেন, আপনি কিন্তু মায়ের জন্য দেখবেন সংসার ভাঙতে পারে। হয়তো বাজেভাবে নেবেন না, যেটা পাচ্ছি সেটা বলছি। আপনার মা কিন্তু এমন কানে বিষ ঢালবে যেটিকে নিয়ে আপনার কিন্তু সংসার করতে পারবেন না। আপনাকে মানে মাথায় পিন ঢুকিয়ে আপনাকে কিন্তু ঝাঁঝরা করে দেবে, মাথাটাকে ব্রেন ওয়াশ করে দেবে। হয়তো বিয়ে করেছেন, দেখছেন যে আপনার সংসারে একটু অশান্তি হচ্ছে, সেখানে মা গিয়ে ইন্টারফেয়ার করে আপনার সংসারে কিন্তু অশান্তি বৃদ্ধি করবে। সেই অশান্তি এমন একটা জায়গায় দাঁড়াবে বা আকার ধারণ করবে আপনি ভাবতে পারছেন না। হয়তো স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের মিল হয়ে গেছে, কিন্তু মা বলছে না 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 এই কাজটা তুই করিস না। মায়ের কথা শুনবেন, তাহলে কিন্তু আপনার সংসারটা ধূলিসাৎ হয়ে যাবে বা সংসার আপনার ভেঙে যাবে। নিজে জানুন কি করছি, কোনটা ভুল কোনটা ঠিক। সংসারটা আপনার মায়ের নয়। মা সারা জীবন থাকবে না, বাবাও সারা জীবন থাকবে না। তবে কিন্তু এই বাবা চাইবে যে না আমার মেয়ের সংসারটা হোক, মা চাইবে না। হয়তো শুনতে খারাপ লাগছে, মা কিন্তু ইন্টারফেয়ার করে সংসারটাকে শেষ করে দেবে। এবার আপনি ভাববেন সঠিক কোনটা। বুঝতে পারলেন? কেতুর কিন্তু কানেকশন দিচ্ছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার পঞ্চমে যাদের শনি দৃষ্টি করছে, এই পঞ্চমপতি বুধ, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মিত্র, এই পঞ্চমপতি বুধ মানে মিত্র ডেভেলপমেন্ট কিন্তু উন্নতি করবে বা এগোনোর আপনি চেষ্টা করেছেন বিদ্যার ক্ষেত্রে, বা বিদ্যাস্থান থেকে হয়তো ডেভেলপমেন্ট তৈরি করেছেন বা একটা জায়গায় দাঁড় করিয়েছেন। এই সব থেকে ভালো দেবে যারা নার্সিং ট্রেনিং করছেন বা যারা নার্সিংয়ের কাজ করছেন বা ডাক্তার লেভেলে যারা রয়েছেন, বা যারা সব থেকে ভালো বেটারমেন্ট দেখতে পাচ্ছি দর্শক বন্ধু, লুকিয়ে লাভ নেই। এই বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে ইউস অর্থ আসছে হাতে, মানে এটা হচ্ছে আসল কথা। এই অর্থ আসলে তাদের ঘ্যাম কতটা বাড়বে জানি না, প্রচণ্ড হারে ঘ্যাম বেড়ে যাবে। ধরাকে সরাজ্ঞান করবে তারা, বিষ আঁকেই গোয়ার ষাঁড়। এই সব বিষয়ের কথা বলছি না, সেটা মানে আপনাদের নিজেদের চার্টের উপর ডিপেন্ড করে সেটা। এদের দেখবেন দাম্পত্য কলহ যেটা হচ্ছিল সেটা মিটে যাবে, বা আপনার যদি ওয়াইফ হন বা হাজব্যান্ড যদি হন, এবারে নিজেদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের দাম্পত্য কলহ মিটে যাবে। এবং দেখুন এই আপনাদের যে মানবিকতার দিক থেকে যেটা বলবো, এই পঞ্চমপতি অবশ্যই একটা বুদ্ধিমত্তা কানেকশন দেখাচ্ছে। এই রাগটা আছে, মানছি রাগটা আছে, অন্যায়ের প্রতিবাদ করতে ভালোবাসেন, সত্য কথা বলে ফেলেন, নিজের মতে চলার চেষ্টা করেন, ষাঁড় যেমন চলে সেটা আপনারা করেন। কিন্তু হিউজ পরিমাণে অর্থ আপনি কামাচ্ছেন, সেখানে কোনো বাধা থাকছে না। এই শনি 11 দৃষ্টি করছে, অর্থ দেবেই, এটাই হচ্ছে ব্যাপার, এটা নিয়ে কোনো সমস্যা নেই। 11 শনি দৃষ্টি করছে, 40 এজের উপর যদি হয়ে যান তাহলে কিন্তু অর্থ আপনি ইনকাম করছেন, আবার বা কামাচ্ছেন বা কামাবেন। আবার সেখানে রাহু দৃষ্টি করছে, ইনলিগাল পয়সা, লিগাল যদি 500 হয়, ইনলিগাল আবার আপনার 1000 হবে। যারা ব্যবসা করছেন, কি ব্যবসা? লটারির ব্যবসা, লোহার ব্যবসা, বাড়ি কেনা বেচার ব্যবসা, প্রোমোটারির কোনো ব্যবসা,
বা হয়তো আপনার ক্ষেত্রে কার্পেন্টারের ব্যবসা, স্টিল বা লোহা বা গ্রিলের ব্যবসা, বা আপনার ক্ষেত্রে হার্ডওয়ার্সের ব্যবসা, যা বাড়ি তৈরি করছেন, কন্ট্রাকচুয়াল ব্যবসা, বালি সিমেন্ট খোয়ার ব্যবসা, সোনার ব্যবসা, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব হারে কিন্তু ডেভেলপমেন্ট করা একটা দেখা যাচ্ছে বা উন্নতির একটা শিখরে কিন্তু পৌঁছাচ্ছেন। বুঝতে পারলেন? এবারে দেখুন আপনার ক্ষেত্রে যেহেতু এই পঞ্চম কানেকশন করছে শনি এবং অষ্টমে দৃষ্টি করছে শনি, এই অষ্টমী শনির দৃষ্টি আয় কিন্তু আপনার বৃদ্ধি করছে, আয় কিন্তু আপনার বাড়বে, আয় কিন্তু বাড়বে বা ডেভেলপমেন্ট কিন্তু আপনি করতে পারবেন। আবার শরীরে রোগ ব্যাগ হলে কি হতে পারে? অর্থোপেডিক কি থেকে? কোমর সংক্রান্ত সমস্যা, কোমরের স্পাইনাল কর্ডের সমস্যা, কোমর নিয়ে চিকিৎসা করতে হতে পারে, স্পাইনাল কর্ডের সমস্যা, লিভারের সমস্যা আসতে পারে, লিভার নিয়ে। খাদ্য গ্রহণের দিক থেকে কিন্তু একটু সাবধান থাকতে হবে, কোনো রকমভাবে রিচ খাবার উল্টো পাল্টা খেয়ে ফেললে হবে না। লিভারের দিকে একটু লক্ষ্য রাখতে হবে, ফাস্ট ফুড টোটালি বন্ধ করে দিতে হবে, ফাস্ট ফুড বা হোটেলের খাওয়া কিন্তু আপনাকে বন্ধ করে দিতে হবে যদি লিভারটাকে বাঁচাতে চায়। যদি বলেন যে আমি লিভার বাঁচাবো না, ডাক্তারকে পয়সা দেবো, তাহলে খাওয়া দাওয়া আপনি করতে পারেন। যদি বলেন যে আমি ফাস্ট ফুড খাবো না, লিভারটাকে বাঁচাবো, তাহলে কিন্তু ফাস্ট ফুড খাওয়া কিন্তু আপনাকে একদম বিরত থাকুন, ফাস্ট ফুড একদম খাবেন না, খেলেই কিন্তু আপনি ভুগবেন বা জড়িয়ে যাবেন রোগের দিক থেকে। মানছি শনি অষ্টমে দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি, মানছি যে আপনার শরীরটা ভালো যাবে, তা বলে কিন্তু খাওয়া দাওয়া উল্টোপাল্টা করলে তো চলবে না। কর্ম প্লাস ভাগ্য ইজুকালটি ফল। এবং যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বলে যায়, যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে এই সায়েন্স নিয়ে যদি পড়াশোনা করে থাকেন তারা কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন। ভাই বা বোন, হ্যাঁ, সন্তান সমতুল্য যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো আপনারা ডেভেলপমেন্ট করতে পারবেন। বিদ্যাস্থান থেকে উন্নতির জায়গা কিন্তু দেখাচ্ছে, ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন। কিন্তু মানে ফোর্থে যেহেতু আপনার কেতু থাকছে, এই গৃহে কিন্তু অশান্তির জন্য কিন্তু পড়াশোনার বিঘ্ন ঘটতে পারে। এই অর্থোপেডিক নিয়ে সমস্যা, আপনার হাত পায়ে ব্যথা হতে পারে, পায়ে যন্ত্রণা হতে পারে, মাজায় সমস্যা আসতে পারে, এ থেকে সাবধান থাকতে হতে পারে বা সাবধান থাকবেন। এই কর্মের জায়গা থেকে যদি আসি, এই কর্মের জায়গায় এই রাহু থাকছে আপনার কর্মে, মানে রাহুর জন্যে কিন্তু মানে কর্ম কিন্তু পরিবর্তনশীল হতে পারে, কর্মের জায়গায় পরিবর্তনশীল হতে পারে বা কর্মের থেকে আপনার মাঝে মধ্যে মানে বাজে মন্তব্য কেউ করতে পারে। যেহেতু আপনার রাহু থাকছে, বৃহস্পতি একটা গুরুচণ্ডাল একটা দোষ সৃষ্টি করছে রাহু, এই রাহুর কানেকশন অনুযায়ী আপনার ক্ষেত্রে এই দশমের রাহু থাকলে কর্ম পরিবর্তন করায়। রাজনীতির দিক থেকে দারুণ ডেভেলপমেন্ট, রাজনীতি যারা করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, রাজনীতি দারুণ ডেভেলপমেন্ট দেবে। এই কর্মের জায়গা থেকে হুটহাট করে ইনকাম দেবে, ফাটকা রোজগার, ফাটকা অর্থ, আয়, এইগুলো কিন্তু বোঝা যায়। এই সেই রাহু আবার দৃষ্টি করছে পঞ্চমে। এবার দেখুন এই সেই রাহু ষষ্ঠে দৃষ্টি করার জন্যে বলি স্থায়িত্ব কর্ম থেকে মাঝে মধ্যে কিন্তু এই ঝাঁকা কিন্তু দিতে পারে। কিন্তু আপনি যেহেতু সঠিকভাবে কর্ম পরিকল্পনা নিয়ে ফেলেছেন বা ডেভেলপমেন্ট আপনার ক্ষমতা রেখেছেন, আপনি কিন্তু উন্নতি অবশ্যই করতে পারবেন। এবার যদি আপনার মনোভাব থাকে যে আমি এই কর্মের সাথে এই কর্মই করব, আর কোনো কর্ম করব না, এই আমি বলেছি যে অটোমোবাইল বা অটো পার্টসের কাজ করব, সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয় দেখবেন চাকরির থেকে তারা ব্যবসার দিকে বেশি ইন্ডিকেট করে। কারণ যেহেতু এদের সপ্তমপতি মঙ্গল ব্যবসা করতে গেলে বা এরা দেখবেন ব্যবসাটাকে এরা বেশি পছন্দ করে। এরা মানে চাকরিটা করে কিন্তু এরা ব্যবসাটা বেশি পছন্দ করে। এদের রাগ থাকে তো প্রচুর, এই রাগের জন্য দেখবেন এরা মাঝে মধ্যে দেখবেন কর্মের দিক থেকে মানে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। এবার দেখুন এই ভাগ্য নবমে রয়েছে শনি, মানে ভাগ্যটা হবে, ডেভেলপমেন্টটা হবে কর্ম করে, আয় করে। এই পিতৃভাব থেকে মাতৃভাব থেকে একটা আর্নিং দেখাচ্ছে। বা যারা ইউটিউবার রয়েছেন, ভালো ভালো ইউটিউবার যারা রয়েছেন বা আর্টিস্ট যারা রয়েছেন বা শিল্পী রয়েছেন, গান করছেন বা ছবি আঁকেন,
বা শিল্প যারা রয়েছেন শিল্পর ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি দেখা যায় ব্যয়টা কেমন হবে, আয়টা কেমন হবে, আর্নিংটা দারুণ দিচ্ছে, আর্নিং নিয়ে কোনো সমস্যা নেই, আর্নিং প্রচুর আপনি করতে পারবেন। আয় ভাবটা ভালো শুভ দেখাচ্ছে, আয় নিয়ে কোনো সমস্যা নেই, দেখতে পাচ্ছি না খারাপ, আয়টা ভালোই দেখাচ্ছে, ভালো জায়গায় আয় দেখাচ্ছে। আয় ভাব যেমন দিচ্ছে সেভিংস দেবে, সেই সেভিংসটা আপনার বুদ্ধিমত্তা করে করতে হবে কীভাবে আপনি সেভিংস করবেন। আয় ভাবটা শুভ দেখাচ্ছে, কারণ শনি থাকছে একাদশে, সেই একাদশে আবার থাকছে বৃহস্পতি, থাকছে আবার আপনার ক্ষেত্রে ধনস্থানে, মানে দ্বিতীয় থাকছে আবার বৃহস্পতি, মানে আয় করে সেভিংস করা। সেখানে আবার রাহু দৃষ্টি, ফাটকা ইনকামের জায়গা। এই ফাটকা ইনকাম যেই পাবেন তখনই কিন্তু আপনাকে ল্যান্ড কেনার চেষ্টা করুন, জমি জায়গা কেনার একটা চেষ্টা করুন, জমি জায়গা আপনার হবে। এবং এই আপনার যে পারিবারিক যে একটা জায়গা মাতৃভাব বা পিতৃভাব, এই মাতৃভাব কিন্তু খুব ভালো ফল দেবে না আপনাকে, মাতৃভাব কিন্তু ভালো ফল দেবে না। কারণ হচ্ছে এই ফোর্থে থাকছে কেতু, সেখানে গৃহসুখ থেকে একটু সমস্যা দেখাচ্ছে। হয়তো আপনি বাড়িতে হয়তো বসবাস করছেন, সেখানে কেউ যেন এসে ইন্টারফেয়ার করে দেবে, একটা অশান্তির সৃষ্টি হবে আপনার গৃহসুখের থেকে, ওই থেকে কিন্তু আপনাকে সাবধান অবলম্বন করতে হবে। আয় নিয়ে কোনো সমস্যা দেখছি না, আয় ভাবটা প্রচুর হারে দেখাচ্ছে, আয় ভাব, আয় ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু দেখাচ্ছে। যারা বিদেশ থেকে অর্থ উপার্জন করছেন বা ডেভেলপমেন্ট করতে চাইছেন, যারা অর্থ বিনিয়োগ করেছেন, যারা শেয়ার মার্কেট, হয়তো আপনি কোনো গাড়ি ব্যবসা করছেন বা অগ্রিম টাকা দিয়ে আপনি হয়তো কিনে ফেলেছেন, ডেভেলপমেন্ট করতে পারবেন। ল্যান্ড কিনেছেন, সেখানে হয়তো আপনি চড়া দামে বিক্রি করতে পারবেন। এই খাদ্য গ্রহণের জায়গা থেকে একটা মানে খাদ্য গ্রহণ কিন্তু আপনাকে হিসাব করে করতে হবে, কিন্তু বাজে খাদ্য গ্রহণ আপনাকে করা যাবে না, রিচ খাবার খাওয়া কিন্তু যাবে না। কারণ এই বৃহস্পতি রাহু লিভার কিন্তু সমস্যা অবশ্যই করে দেয়, প্যানক্রাইটিস, ফ্যাটি লিভার, এই প্যানক্রাইটিস বা জন্ডিস এগুলো কিন্তু আসতে পারে, সাবধান অবলম্বন কিন্তু হতে হবে যদি বাঁচতে হয়। যদি বলেন যে আমি খাবো আমার কিছু হবে না, তাহলে খেয়ে যান, আমার কোনো ব্যাপার নেই, আমি সাবধান করে দিলাম, টাকা আপনার, খাবেন আপনি, ডাক্তার দেখাবেন আপনি, আমার কোনো সমস্যা নেই। এবার দেখুন আপনার এই যদি আসি একটা বিষয়, এই দাম্পত্য নিয়ে যেটা বলেছি, আগেই বলেছি, এই আয় ভাব নিয়ে বলেছি। এই তৃতীয় যোগাযোগ স্থাপন থেকে যেটা বলবো, সেটা ব্যবসা যারা করছেন সেই যোগাযোগ থেকে কিন্তু একটু সাবধান থাকতে হবে। এই যোগাযোগ হয়তো আসবে, এই চন্দ্র তুঙ্গি হয়ে গেছে বিশ্বরাশির ক্ষেত্রে, যোগাযোগ স্থাপন আসবে, এই মানুষ আপনাকে ভালোবাসবে, এই উচ্চতর মেন্টাল হবে আপনার তো খারাপ মেন্টাল নয়, বিশ্বরাশির মেন্টাল খুব উচ্চ, রাগ থাকবে কিন্তু দিলদার মেন্টাল, এদের মনটা কিন্তু দারুণ থাকে, এরা খাওয়াতে ভালোবাসে, এই ব্যবসা ক্ষেত্রে দারুণ জায়গা দিচ্ছে, কিন্তু এদের মন কিন্তু দারুণ, এরা মানুষকে ভালোবাসতে পারে বা মানুষকে দিতে জানে, কাউকে ঠকাতে সে জানে না। এই সত্যি কথা মানে অপ্রিয় সত্যি কথা বলার জন্য, অপ্রিয় সত্যি কথা যখনই বলবেন তখনই দেখবেন শত্রু বৃদ্ধি হয়ে যাবে। কিন্তু এই আপনার যে ডেভেলপমেন্ট করার যে জায়গাটা, যে উন্নতি শিখরে পৌঁছানোর যে জায়গাটা রয়েছে, আপনার দেবে শনি বা দেবগুরু বৃহস্পতি বা রাহু, এখানে আবার কালসর্প আবার সৃষ্টি করছে এই 17 মের পর থেকে। এবারে কেতু এবং রাহু আপনার থাকছে সিংহে, আবার 4th হাউসে, আবার রাহু থাকছে 10th হাউসে, আপনার তাছাড়া আর কোনো গ্রহ আপনার থাকছে না। এই কালসর্প দোষ কিন্তু একটা সমস্যা করতে পারে, সেখানে একটা প্রতিকার বা প্রতিবেদন করার একটা প্রয়োজন রয়েছে বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে। আমার মতে আর কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট দিচ্ছে বা উন্নতির শিখরে পৌঁছানোর জায়গা একটা দেখাচ্ছে বা উন্নতি একটা জায়গা দেখাচ্ছে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।